কুল, হে রাসূল আপনি বলে দেন, আল্লাহ অর্ডার করলেন রাসূলকে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আচ্ছা বলেন, আপনারা যখন নামাজ পড়েন একটা সূরা বাদে নামাজ হয় না, সেই সূরার নাম কি গো বলেন? সূরা ফাতিহা। সব জানেন না সবাই এটা? সূরা ফাতিহার অনেক মর্যাদা। গোটা কোরআনের ভূমিকা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আর একটা নাম হচ্ছে শেফা। শেফা বুঝেন তো? রোগ থেকে মুক্তি পেতে গেলে যে সূরাটা দরকার সেটা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন? আপনারা আমাদের কাছে নিয়ে আসেন বাচ্চাদেরকে, যে তেল পানি পড়ে দেন, গায়ে ফুক দিয়ে দেন, আমরা কোন দোয়া পড়ি, গোপন দোয়া, এটা বলে দিলাম, সূরা ফাতিহা। আপনার সন্তান আপনি সূরা ফাতিহা পড়ে ফুক দেন, আপনার স্ত্রীকে বলেন সূরা ফাতিহা পড়ে ফুক দিতে। আমি হুজুর ইমাম সাহেব, আমার ফুকে যে কাজ না হবে, আপনার যদি রুজি হালাল হয়, সত্য কথা বলেন, জবানটা ঠিক থাকে, আপনার ওই ফুকে বেশি কাজ হবে। হুজুরের কাছে যাওয়া লাগবে না। প্রিয় ভাইরা, এখন আল্লাহ তাআলা এখানে যে ঘোষণাটা দিলেন, যারা জানে আর যারা জানে না তারা সমান। এই জানে আর জানে না এটা কি বলেন তো? কি জানে? আল্লাহ বলছেন ইয়ালামুন। ইয়ালামুন শব্দের মূল শব্দ হচ্ছে ইলমুন। ইলমুন শব্দ, তাই তো হুজুর? ইলমুন থেকে ইয়ালামুন হয়েছে। ইলমুন অর্থ কি? জ্ঞান। ইলমুন অর্থ হচ্ছে বিদ্যা, জ্ঞান। এখন বিদ্যা যদি আপনারা না থাকে, আমি বলছিলাম সূরা ফাতিহার কথা, আপনারা যারা সালাত আদায় করেন সূরা ফাতিহা না পড়লে সালাত আদায় হয় না। আপনি যদি সূরা ফাতিহার অর্থ জানেন, আপনি যখন তাকবীরে তাহরিমা বেঁধে এরকম পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থটা যদি জানা থাকে, আপনার মন মগজটা কি সে অর্থের দিকে যাবে না যাবে না? আমি কি বলছি সেটা আমার মন মগজ সেদিকে চলে যাচ্ছে। আমি বলছি সমস্ত প্রশংসা কার জন্যে? আর রহমানির রহিম, তিনি দাতা এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কি? বিচার দিনের মালিক। আচ্ছা বলেন, যে অর্থ জানে তার তেলাওয়াতটা যেমন হবে, তার সালাতটা যেমন আল্লাহর দরবারে কবুল হবে, যে জানে না তারটা কি হবে? কারণ আপনি যেটা স্বীকৃতি দিচ্ছেন সেটা তো আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। তো কি স্বীকৃতি দিচ্ছেন আপনি তো জানেন না। আপনি কোরআনের ভাষায় ওটা মুখস্থ করেছেন, কিন্তু আপনার ভাষায় ওটা বুঝতে হবে। কোরআনের ভাষায় জেনে ওটা আপনার জীবনে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। আমি তো বুঝতেছি না আমি কি বলতেছি। সুতরাং আমরা যারা এই একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, শরীয়তের জ্ঞান যারা রাখেন আর যারা রাখেন না তারা কি সমান হতে পারেন? এক কথায় আলেম যারা, আলেম মানে কি? জ্ঞানী। জ্ঞানী যারা, ইসলামের পণ্ডিত যারা, এরা আর ইসলাম সম্পর্কে জানে না কম জানে, এরা কি এক হতে পারবে কোনোদিন? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কিন্তু সেই চ্যালেঞ্জটা বিশ্ব নবীর মাধ্যমে, এটা হাদিসও না কিন্তু কোরআনের আয়াত, আল্লাহ চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন। এখন বাসে করে যাচ্ছেন আপনি, কিসে? বাসে। আপনি যাত্রী আর গাড়ি যিনি চালাচ্ছেন উনি কি? ড্রাইভার। আচ্ছা, গুরুত্ব কি কারো কম? কারো কম না। ড্রাইভারের গুরুত্ব সে জায়গায় অনেক উপরে, আবার যাত্রীর গুরুত্বও কিন্তু কম না। কারণ যাত্রী যেমন বাদামওয়ালা হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, আবার সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিও যাত্রী হতে পারে। এখন যার জায়গায় তার সম্মান কিন্তু যথাযথভাবে মর্যাদা দিতে হবে। ড্রাইভার লেখাপড়া কম জানতে পারে, আমি মাস্টার ডিগ্রি হোল্ডার, আমি কামিল পাস মাওলানা, আমি যদি মনে করি যে আমি ড্রাইভারের পরে মাতবারি করব, সেটা কি আমার ওয়াইজ হবে? বুদ্ধিমানের কাজ হবে নাকি বলে? আমি যত পণ্ডিতই হই না কেন, আমি আমার জায়গায়, আমার মর্যাদায়, আমার অফিসে, আমার চেয়ারে আমি মর্যাদার অধিকারী। ওই ড্রাইভার হেল্পার কিন্তু তাদের সাথে কম্পেয়ার করাটা আমার বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাইরা, এজন্যে আমরা দুনিয়ার জীবনে যে যে অবস্থানেই থাকি না কেন, আমার জ্ঞানের গভীরতা কতটুকু, এবং সে জ্ঞানটা দুনিয়াবি জ্ঞানের আগে দেখতে হবে। কিসের জ্ঞান? ইসলামের জ্ঞান। কারণ
দুনিয়ার এই জ্ঞানের হিসাব কিতাব কিন্তু কবরের মৃত্যুর আগ পর্যন্ত, এরপরে কিন্তু আর হবে না। মৃত্যুর পরে যেটা হিসাব করা হবে সেটা হচ্ছে কি ইসলামের জ্ঞান কতটুকু ছিল। এখন ইসলামের জ্ঞান যদি আমি যথাযথ অর্জন করতে না পারি, আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে। আপনার জন্য জ্ঞান অর্জন করা ফরজ না নফল? কতটুকু? মনে করবে যে সবাই মনে হয় কামেল পার দাওরাই ফারেক হতে হবে, না। ইসলাম আপনার জীবনে অ্যাপ্লাই করার জন্য আপনার যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ওইটা হচ্ছে ফরজ। আপনার যখনই কিছু জানা লাগে আপনি আরেকজনের কাছ থেকে জেনে নেন, অসুবিধা নাই সেটা। কিন্তু ইসলাম অ্যাপ্লাই করার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু আপনার জন্য কি ফরজ। আচ্ছা, কোরআন শরীফ শেখা এটা কি? কথা বলেন না কেন, কি? কারণ আল্লাহ তো প্রথম অর্ডার করেছেন ইকরা, পড়ো। এই কথা দিয়ে কোরআন শেখাকে কি করেছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন না? আচ্ছা বলেন, এখানে যদি আমি বলি যে ভাইরা এই ফরজ যারা আদায় করেছেন তারা হাত উঁচু করেন, বাকিরা হাত নিচু করেন, 100% হাত উঁচু হবে? আমার ভাইরা, যারা এখনো কোরআন শেখেননি তারা আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেবেন একটু হিসাব করে দেখেন। দুনিয়ার জীবনে কত কষ্টের কাজ, কত বড় বড় কাজ আপনি করে ফেলতেছেন, রিস্ক নিয়ে করে ফেলতেছেন, কিন্তু এই কাজটা আপনার জীবনের প্রথম ফরজ আপনি করলেন না। আপনি হয়তো বলবেন আমার পিতামাতা আমাকে শেখায়নি। পিতামাতার দায়িত্ব ছিল শেখানো, তারা শেখায়নি, তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। কিন্তু পিতামাতা তো দুনিয়ার সবকিছু আপনাকে শেখাতে পারেনি, আপনি বাকিগুলো তো নিজেই শিখে নিলেন। পিতামাতাকে কেমনে অত্যাচার নির্যাতন করতে হয় এটা কি পিতামাতা শেখাইছে কোনোদিন? কিন্তু সেটাও তো আপনি পারেন, কেন আল্লাহর বিধান আপনি পাবেন? প্রিয় ভাইরা, আমি জানি না, আমার ভাইরা হয়তো মনে কষ্টও পেতে পারেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। এটা আমার ব্যক্তির জন্য আমি কোনো কথা বলছি না। কার কথা এটা? আমার আল্লাহ। প্রিয় ভাইরা,